তো ইটালিতে আপনারা যারাই আছেন তো তারা অনেকেই কাজ করতেছেন এবং অনেকেই কাজ পান না, ঠিক আছে। ডকুমেন্ট থাকা সত্ত্বেও আপনারা কাজ পাইতেছেন না। তো রিজন হচ্ছে এখানে আপনি ঘরে বসে থাকলে কেউ আপনাকে ঘরে কাজ দিয়ে যাবে না ইটালিতে, ঠিক আছে। ইটালিতে কাজ করতে হলে অবশ্যই নিজেকে নিজের মতো করে তৈরি করতে হবে। আপনার কোনো যোগ্যতা না থাকলে আপনার যোগ্যতা তৈরি করতে হবে, ঠিক আছে। যদি বলদের মতো থাকেন সবাই আপনাকে নিয়ে মজা করবে, টিটকারি করবে, ঠিক আছে। এখন আপনার নিজেকে 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 এমনভাবে তৈরি করতে হবে যে আপনাকে কাজে খোঁজে, ঠিক আছে। আপনার যাতে কাজকে খোঁজা না লাগে, নিজেকে এমনভাবে তৈরি করতে হবে। তো সর্বপ্রথম আমি সবাইকে বলবো, আগে যারা যারা নতুন আইছেন ইটালিতে অবশ্যই ডকুমেন্টগুলোরে ঠিক রাখবেন, তারপরে কাজের চিন্তা করবেন, ঠিক আছে। আপনার ডকুমেন্ট থাকলে কাজেরও অভাব হবে না ইটালিতে। ইটালিতে আপনি যদি আগে ভাষাটা শিখেন, ঠিক আছে, যারা ভাষা পারেন না, ভাষাটা শিখলে আপনার কাজের কিন্তু অভাব হবে না। চেষ্টা করবেন ভাষাটা ফুল শেখার জন্য, হয়তো ইউটিউব ভিডিও দেখে বা স্কুলে গিয়ে যেভাবে পারেন আপনার ভাষাটা শিখবেন। ইটালিতে সর্বোচ্চ মেইন হচ্ছে ইটালির ভাষা। ইটালির ভাষা যে না পারে তার জন্য ইটালিতে কোনো কাজ নেই, কি ভাই? হ্যাঁ। তো ইটালিতে আপনার যারাই আছেন অবশ্যই ভাষাটা আগে শিখবেন। ভাষাটা শেখার পরে যোগ্যতা করবেন। যোগ্যতা যদি আপনাদের হয়ে যায় তাইলে যে কোনো কাজে আপনারা ওয়েটারি কাজ করেন, কিচেনে কাজ করেন, ঠিক আছে, সুশিতে কাজ করেন, তারপরে আপনারা বারে কাজ করেন, যেখানে আপনারা কাজ করেন ইটালিতে কাজের অভাব নেই। যে কোনো সেক্টরে নিজে নিজে কাজ থেকে লওয়া যায়। হ্যাঁ, ভাষা জানলে আর নিজের যোগ্যতা থাকলে আপনাকে কাজ খুঁজবে, আপনার কাজকে খুঁজে লাগবে না। ইটালি এমন একটা দেশ, এই দেশে কাজের অভাব নেই। এই দেশে যারা ভিক্ষা করে না তারাও বাংলা টাকার 1 লাখ টাকা 2 লাখ টাকা কামায়, ঠিক আছে। তো ইটালি এমন একটা দেশ, এই দেশে টাকার অভাব নাই, কিন্তু নিজের টাকা নিজের খুঁজতে হবে, নাহলে টাকা পাওয়া যাবে না ইটালিতে। তো আমি সব বাঙালি ভাই বোনদেরকে আমি একটা কথাই বলবো, যারা নতুন ইটালিতে তারা অবশ্যই চেষ্টা করবেন ভাষাটা শেখার জন্য। ভাষা শিখলে আপনি লাইসেন্স নিতে পারবেন, এই দেশে গাড়ি ড্রাইভিং করতে পারলে আপনার জন্য কাজের অভাব নেই। গাড়ি যে ড্রাইভিং করতে পারে তার জন্য অনেক অনেক কাজ আছে। আপনি ফুড ডেলিভারি দিতে পারেন, অনেক কিছুই করতে পারবেন, ঠিক আছে। তো আমি সবাইকে বলবো আপনারা ভাষাটা শিখেন, তারপর কাজের পিছনে দৌড়ান, ঠিক আছে। আগে আগে কাজের পিছনে দৌড়ে লাভ নেই। আপনি ভাষা না পারলে কেউ আপনার কাজ দিবও না, আর যদিও কেউ কাজ দেয় সে আপনারে এমনভাবে বিহেভ করবে যে আপনার জন্য অনেক কিছু করে ফেলছে নাকি। তো কারো মাধ্যমে যদি কাজে যান তো ওইভাবে মানুষ হিসেবে যাবেন, কারণ আজকালকার মানুষ স্বার্থ ছাড়া আপনার পিছিয়ে ঘুরবে না। আর স্বার্থ থাকলেও না থাকলেও আপনার সাথে অনেক অন্যরকম বিহেভ করবে। আপনার এই ধরনের একটা কাজ দিয়েছে কিন্তু আপনার সাথে এমন বিহেভ করবে যে আপনার অনেক কিছু দিয়ে ফেলছে। তো আমি সবাই বলবো ভাষাটা শিখেন, নিজের কাজ খুঁজেন, নিজের সিভি বানান। কিভাবে সিভি বানাইতে হয় ইটালিতে আমি এটা নিয়ে একটা ভিডিও বানাই দেবো, ঠিক আছে। আপনার যাতে নিজে সিভি বানাইতে পারেন এটা নিয়ে আমি ইনশাল্লাহ একটা ভিডিও বানাবো। তো সবাই আজকের মতো এটাই। সবার যদি আরো অন্য কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, আর নেক্সট ভিডিও কি নিয়ে চান অবশ্যই কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।